Dear students of class 5, welcome to our online classes. I am Ajmeri Sultana. Hope all are safe and sound and are busy in your studies. Today I will discuss with you Shoykut's family, about Shoykut's family and its unit 5 and 6. On Shoykut's family, I took in previous time I took 2 class and it is the last part of Shoykut's family. So let's start our class. স্টুডেন্ট একটু খেয়াল করো, সৈকতের ফ্যামিলি সম্পর্কে আমরা কিন্তু তার আগে দুবার আলোচনা করেছি, দুটা ক্লাস নিয়েছি। তো আজকে আমি চেষ্টা করবো শেষ করে দেওয়ার জন্য এটার উপর। তো আজকে মূলত 5-6 নিয়ে আলোচনা করবো ইউনিট, কিন্তু তার আগে আমি তোমাদের 3-4 মানে 3-4 ইউনিট 3-4 এর লাস্ট পার্ট নিয়ে একটু আলোচনা করি। একটু খেয়াল করো, প্রথমে যখন আমি তোমাদের ক্লাস নিয়ে বলেছিলাম যে টপিকসটা ভালো করে পড়ার জন্য বাংলা অনুবাদটা ভালো করে পড়বে, তারপরে বলছিলাম যে শব্দের অর্থগুলো পড়বে, তাহলে তোমাদের প্রশ্নের উত্তর এগুলো অ্যান্সার করতে সুবিধা হবে। কারণ ওখান থেকে তোমাদের ব্ল্যাঙ্কস থাকে, ম্যাচিং অথবা ম্যাচিং থাকে, প্রশ্নের উত্তর থাকে, তারপর হচ্ছে ট্রু ফলস থাকে এবং একটা শর্ট কম্পোজিশন থাকে। তার জন্য বলছি যে টপিকসটা ভালো করে পড়ার জন্য। তো আমি তোমাদের মোটামুটি তোমাদের ব্ল্যাঙ্ক, তারপর ট্রু ফলস এগুলো নিয়ে আলোচনা করছি, প্রশ্নের উত্তর। তো আজকে আমি যদি তোমাদের 5 and 6 নিয়ে আলোচনা করবো ইউনিট, তার আগে একটু ম্যাচিংটা নিয়ে আলোচনা করবো। তার কারণ হচ্ছে যে আমি দেখবো যে তোমাদের মনে আছে কিনা, ম্যাচিংটা নিয়ে আলোচনা করি আর সেই সাথেও দেখি তোমাদের রিভিউ হয়ে গেল যে তোমাদের মূল গল্পটা, সৈকতের মূল গল্পটা টপিকসটা মনে আছে কিনা সেটাও আমরা বুঝতে পারবো। তাহলে চলো আমরা একটু আগে একটু ম্যাচিং নিয়ে আলোচনা করি। তোমাদের পরীক্ষায় ব্ল্যাঙ্কস থাকে একটা করে অথবা ম্যাচিং থাকে আর কি। সেটা কীরকম, কীভাবে আসে একটু খেয়াল করো। যেমন ধরো থাকবে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি, অর্থাৎ কলাম এর সাথে কলাম বি এর যেটা ম্যাচিং হবে সেটা তুমি লিখবে। অতিরিক্ত দুটো ওয়ার্ড দেওয়া থাকে, সেটা মানে যেটা অতিরিক্ত ওয়ার্ড মানে যে কোনো পাঁচটার সাথে মানে এক কলামের সাথে বি কলামের 5টা ম্যাচিং হবে আর 2টা এক্সট্রা ওয়ার্ড দেওয়া থাকে। এখন দেখো আমরা আগে দেখি কি কি দেওয়া আছে। এতে দেওয়া আছে কি দেখো, ফার্স্টে একটা সুইং, আমরা কি অন্ততপক্ষে মিনিংগুলো পড়ার চেষ্টা করব। সুইং অর্থ কি সেলাই করা, ইমপ্রুভ মানে কি উন্নতি, তারপরে হচ্ছে ব্যাংকার মানে ব্যাংকার মানে কি যারা নাকি যিনি ব্যাংকে ব্যাংক কর্মকর্তা, যিনি ব্যাংকে কাজ করেন তিনি হচ্ছে ব্যাংকার। নেইবার হচ্ছে প্রতিবেশী। ফ্ল্যাট হচ্ছে সাধারণত একটা বড় অট্টালিকা যেখানে কতগুলো রুম থাকে সেখানে আমরা বাস করি। তো আমরা আগে মিনিংগুলো বোঝার চেষ্টা করবো, তারপর আমরা ম্যাচিংটা করবো। ওই পাশে বি কলামে কি দেওয়া আছে, এ পারসন হু লিভস নেক্সট টু ইউ, ব্যক্তি যে নাকি তোমার বাড়ির পাশেই থাকে, তোমার পাশেই থাকে। এ সেট অফ রুমস ফর লিভিং, বাস করার জন্য কতগুলো কক্ষের সমষ্টি সেটা। দ্য অ্যাক্টিভিটি অফ মেকিং থিংস মেড অফ ক্লথ, হচ্ছে কার্যক্রম কি, মেকিং থিংস মেড অফ ক্লথ, কাপড় দিয়ে তৈরি কোনো মানে কাপড় থেকে কোনো কিছু তৈরি করার একটা কার্যক্রম। টু রিসাইড মানে বাস করা। টু বিকাম বেটার দেন বিফোর, পূর্বের চেয়ে আরো কি ভালো হওয়া। সামওয়ান হু ওয়ার্কস ইন এ ব্যাংক, যে মানে সামওয়ান যে কেউ যে নাকি কোথায় ব্যাংকে কাজ করে। হু লার্নস ইন অ্যান ইনস্টিটিউট, যে নাকি প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে। এখন আমরা মিলিয়ে দেখি কোনটার সাথে কোনটা মিলে ম্যাচিং হয়। আমি তোমাদের সুবিধাতে এটা করে দিয়েছি, পরীক্ষা শুরু তোমরা এভাবে করার চেষ্টা করবে। যেমন এখানে দেখা যাচ্ছে যে সুইং মানে সেলাই কাজ করা, তাহলে এখানে কি এটার সাথে তুমি একটু খেয়াল করে দেখো, এটার সাথে এই যে 3 নাম্বার এটা কিন্তু ম্যাচিং হচ্ছে। দ্য অ্যাক্টিভিটি অফ মেকিং থিংস মেড অফ ক্লথ, অর্থাৎ কাপড় থেকে কোনো কিছু তৈরি করার কার্যক্রম আর কি সেটা। এখানে যেহেতু এটার সাথে এটা মিলছে, পরীক্ষার সময় আমি করবো কিভাবে লিখবো, এর সাথে মিলবে হচ্ছে 3 নাম্বারটা, এর প্লাস 3 নাম্বারটা মিলবে, লিখে কমা দিয়ে তারপর সুইং এটা লিখে তার সাথে কোনটা মিলবে সেটা আমরা লিখে দেব। এভাবে সাধারণত পরীক্ষায় করব আমরা। দেখো কিভাবে করবে, এইভাবে একটা আমি দেখিয়ে দিয়েছি, এভাবে পরীক্ষায় তোমরা লিখবে। তো 2 নাম্বার দেওয়া আছে ইমপ্রুভ মানে কি উন্নতি করা, উন্নতি। কোনটা মিলে একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু বাংলাটা পড়তার জন্য বাংলাটা একটু পড়ে নিবে। দেখো এখানে কিন্তু আছে কি টু বিকাম বেটার দেন বিফোর, মানে পূর্বের তুলনায় কি আরো ভালো হওয়া। তাহলে এটা কি ইমপ্রুভ, এটা ম্যাচিং হবে মানে উন্নতি করা। তাহলে আগের পদ্ধতি কি বি প্লাস 5
এটা লিখে তারপরে এখানে ইনপুট লিখে ড্যাশ দিয়ে বাম বি পাশে বি এর কলামটা লিখে ফেলবে। তারপর সি নাম্বার দেখো ব্যাংকার। ব্যাংকার হচ্ছে যে ব্যাংকে কাজ করে। এখানে দেখো দেয়া আছে তোমাদের সামওয়ান হু ওয়ার্কস ইন এ ব্যাংক, যে নাকি ব্যাংকে কাজ করে, তাহলে ব্যাংকার সাথে কোনটা মিলবে এটা ম্যাচিং হবে। তারপর দেখো নেইবার। নেইবার মানে কি প্রতিবেশী, যে আমাদের পাশেই থাকে, বাড়ির পাশেই থাকে, তারা হচ্ছে আমাদের প্রতিবেশী। তো দেখো এখানে দেয়া আছে এক নম্বরে এ পারসন হু লিভস নেক্সট টু ইউ, যে ব্যক্তি তোমার পাশেই থাকে সে কি আমাদের প্রতিবেশী, তাহলে নেইবারের সাথে মিলবে এটা। তারপরে দেখো ফ্ল্যাট, বড় অট্টালিকা, মানে সেখানে কি বিভিন্ন কতগুলো কক্ষের সমষ্টি, এটা হচ্ছে কি ফ্ল্যাট। তো এখানে বলা আছে কি a set of rooms for living, থাকার জন্য কতগুলো কক্ষের সমষ্টি, এটা হচ্ছে ফ্ল্যাট। তাহলে ফ্ল্যাটের সাথে কি ওটা মিলবে। পরীক্ষা তোমাদেরকে আমি যেটা একটা দেখিয়ে দিলাম, তোদেরকে এইভাবে কিন্তু লিখতে হবে পরীক্ষার সময়। একটা আমি দেখিয়ে দিয়েছি, মূলত তোমাদের আমি তোদেরকে সৈকতের একটা পড়িয়ে ফেলেছি, কিন্তু আজকে আমি বলে নিয়েছি যে ম্যাচিং নিয়ে আলোচনা করবো, সেই সাথে তোমাদের যে সৈকতের গল্পটা সম্পর্কে আবার তোমাদের রিভিউ হবে, যেটা তোমাদের মনে আছে কিনা। তো আমরা সাধারণত 1 নম্বরের 2 নাম্বার 3 নাম্বার নিয়ে আলোচনা করেছি, আর 4 নাম্বার সৈকতে থাকবে হচ্ছে শর্ট কম্পোজিশন। যেমন ধর এখানে কি ফ্যামিলি, মোটামুটি একটা ফ্যামিলি গল্প তোমাকে কিভাবে আসতে পারে, রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ফ্যামিলি অথবা অ্যাবাউট সৈকতস ফ্যামিলি, এভাবে আসতে সৈকতস ফ্যামিলি দিলে তুমি এটা থেকে তোমার প্যাসেজটা থেকে সৈকতের ফ্যামিলি সম্পর্কে ছোট করে একটা প্যারাগ্রাফের মতো করে লিখবে। আর যদি বলে ইউর ফ্যামিলি, তাহলে কিন্তু তুমি সৈকতের পরিবারটা থেকে ওখান থেকে তুমি ম্যাচিং মিলিয়ে তোমার পরিবার সম্পর্কে কিছু লিখবে, শর্ট কম্পোজিশন অর্থাৎ প্যারাগ্রাফের মতো করে লিখবে। 4 নাম্বার সেটা থাকবে। তারপর আমরা চলে যাই, সবাই আশা করি বইটা খুলেছো, মেইন বইটা খুলেছো তোমরা। দেখো পেজ নাম্বার হচ্ছে 11। আমি বলছি ইউনিট 5-6 পড়বো, কিন্তু 5-6 এর আগে ইউনিট 3-4 এর লাস্টের পার্টটা একটু দেখো, আবার একটু খেয়াল করো। ইউনিট 3-4 পেজ নং 11 এটা লাস্ট পার্টটা একটু দেখো। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। পাস্ট ইনডিফিনিট টেন্সটা নিয়ে আলোচনা করেছিলাম। এখন হচ্ছে গিয়ে তোমাদেরকে আজকে দেখো ওখানে কি দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজ ফোকাসে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলা আছে। মূলত আমরা জানি কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা, অতীতকালে যে কাজটা চলছিল ঘটছিল বোঝায়, সেটা হচ্ছে গিয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা আমরা মুছে ফেলি। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে গিয়ে আমরা বলছি তোমাদের অতীতকালে যে কাজটা চলছিল বা ঘটছিল এরকম বুঝে, সেটা হচ্ছে গিয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি, সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হবে ওয়াজ অথবা ওয়ার, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ভার্ব যুগ আইএনজি যুগ অবজেক্ট। যেমন সাবজেক্টে বললাম দে, সাহায্যকারী ভার্ব দেয়ার সাথে ওয়ার বসবে। সাধারণত ফার্স্ট পারসনের সাথে ওয়াজ, পার্সনের সাথে ওয়ার বসে। দে ওয়্যার প্লেইং ফুটবল ইয়েস্টারডে, গতকালকে দে আর প্লেইং ফুটবল ইয়েস্টারডে, গতকালকে তারা ফুটবল খেলছিল। মানে অতীতকালে যে কাজটা চলছিল বা ঘটছিল বোঝায়, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট লিখলে হবে সাহায্যকারী ভার্ব ওয়াজ হবে রোডেল দে, তার জন্য ওয়ার বসছে, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, প্লে থেকে আইএনজি বসালাম আমি, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন অন্যান্য যা থাকে সেটা আমরা লিখে থাকি। এটা হচ্ছে মূলত পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু তোমাদের বইতে খেয়াল করো, বই একদম লাস্টে দেখো খেয়াল দেওয়া আছে ইউনিট 3 লেসন হচ্ছে 5-6, ওটা হবে ইউনিট 3। দেখো ইউনিট 3 আর হচ্ছে লেসন 5-6, আর লেসন হবে 5 আর 6। বুঝতে পেরেছো? সৈকত রেখে খেয়াল করো, ইউনিট 3 লেসন হবে 5-6। এখন দেখো তোমাদের বই কি আছে দেখো, পাস্ট করে উই ইউজ দ্য পাস্ট কন্টিনিউয়াস, আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করি কখন, টু টক অ্যাবাউট অ্যাকশন হ্যাপেনিং অ্যাট এ স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট। আমরা সাধারণত অতীতের কোনো সুনির্দিষ্ট সময়ে
বর্তমান কাজের কথা বলতে সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে ব্যবহার করে থাকি আমাদের বই অনুসারে। যেমন এখানে বই একটু উদাহরণ দেওয়া আছে কি ইয়েস্টারডে এট, বই দেওয়া আছে কি ইয়েস্টারডে at 7 o'clock. Yesterday at 7 o'clock I was walking to school. আমি হেঁটে স্কুলে যাচ্ছিলাম। যেটা আমি বলেছিলাম আর কি বইয়ের ভাষা অনুযায়ী বইতে বলা আছে যে অতীতকালে দেখো আমরা অতীতের কোনো সুনির্দিষ্ট সময়ে বর্তমান কোনো কাজের কথা বলতে সাধারণত আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। যেমন ইয়েস্টারডে এট 7 o'clock, অর্থাৎ নির্দিষ্ট সময়ে একটা আমরা কোথায় গিয়ে যাচ্ছিলাম স্কুলে, আমি স্কুলে যাচ্ছিলাম। যেটা আমি বলেছি একটু আগে, অর্থাৎ অতীতকালে যে কাজটা চলছিল ঘটছিল সেটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট, এটার ঘটনা হচ্ছে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব, ওয়াজ ওয়্যার, মূল ভার্বের সাথে আইএনজি যুগ অবজেক্ট। তারপরের পেজে আমরা যাই, দেখো কতগুলো প্রশ্ন দেওয়া আছে, সেগুলো আমরা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে সেগুলোর অ্যান্সার আমরা করব। যেমন প্রথম প্রশ্ন আমাদের দেওয়া আছে, দেখো পেজ নাম্বার 12 লেসন 5-6, ওখানে কি দেওয়া আছে খেয়াল করো। ইউনিট লিখে রাখি, ইউনিট 3 লেসন হচ্ছে 5-6 মূলত আমি পড়াবো। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে আমরা প্রশ্নগুলোর উত্তর দেব। প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে খেয়াল করো, হোয়াট ওয়াজ সৈকত ডুইং at 6 o'clock yesterday? গতকাল 6টায় সৈকত কি করছিল? তোমাদের কিন্তু লেসন 3-4 একটা চার্ট বইয়ের মধ্যে দেওয়া ছিল, কিন্তু খেয়াল করো তোমাদের একটা চার্ট কিন্তু বইয়ের মধ্যে অলরেডি দেওয়া আছে। ওই চার্টটা ব্যবহার করে তোমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়েছে, তারপরে পাস্ট ইনডিফিনিট, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা ব্যবহার করব, মানে করে আমরা প্রশ্নের উত্তরগুলো দিব। তাহলে বলা আছে কি হোয়াট ওয়াজ সৈকত ডুইং at 6 o'clock yesterday? গতকাল সকাল মানে গতকাল 6টায় সৈকত কি করছিল? এখন তুমি চার্টে দেখো মানে সৈকত কি করেছিল, করছিল, তার মানে দেওয়া আছে কি স্টাডি, সে পড়ছিল। তাহলে কি হবে প্রশ্নের উত্তরটা কি হবে খেয়াল করো। 1 নাম্বার প্রশ্নের উত্তরটা হবে কি পেজ নং 12, পেজ নং 12 খেয়াল করো, পেজ নং হচ্ছে 12। দেখো তাহলে কি হবে, সৈকত ওয়াজ কি করতে, ওয়াজ স্টাডিং, সে কি পড়াশোনা করছিল। সৈকত ওয়াজ স্টাডিং at 6 o'clock yesterday. সৈকত পড়ছিল। এখন দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে কিনা, সিকোয়েন্স সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব ওয়াজ বসালাম, যেহেতু সে থার্ড পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসনের সাথে থার্ড পারসন সিঙ্গুলার সাথে সাধারণত ওয়াজ বসে, আর বাকি সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন প্লুরাল হলে উই, সেক্ষেত্রে আমরা ওয়ার বসাবো, অর্থাৎ প্লুরাল হলে ওয়ার বসবে। সৈকত ওয়াজ স্টাডিং, তারপরে এই যে মূল ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট যা দেয়, তাহলে কি সিকোয়েন্স ঠিক আছে, গঠন অনুসারে কি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে আমরা বাকি প্রশ্নগুলোর উত্তর দিই। খেয়াল করো ওখানে কি দেওয়া আছে, হু ওয়াজ রিডিং at 6 o'clock yesterday? গতকাল 6টায় কে পড়ছিল? বের করো আবার 6টায় 6 o'clock এ দেখো ফাদার, সৈকত ফাদার পড়ছিল কে? সৈকতের, সৈকত কি করছিল? স্টাডি, পড়াশোনা করছিল, রিডিং করছিল কে? সৈকতের বাবা। তাহলে কি হবে, সৈকত ফাদার ওয়াজ রিডিং at 6 o'clock yesterday? সৈকতের বাবা গতকাল 6টায় পড়াশোনা মানে করছিল। তারপর 3 নম্বর উত্তর দেখো, what were সৈকত and his father doing at 8 o'clock yesterday? গতকাল সৈকত এবং তার বাবা 8টায় কি করছিল? দেখো এখানে দেওয়া আছে 8টায় কি করছিল, ওয়াচ টিভি, মানে টেলিভিশন দেখছিল। দেখুন এখন আমি এটাকে কন্টিনিউয়াস বলে কি হবে, সৈকত and his father, সৈকত and his father were watching TV, ওয়াচটা তুমি ওয়াচিং, তারপর তাই ওয়াচিং টিভি at 8 o'clock yesterday? গতকাল 8টায় সৈকত এবং তার বাবা টেলিভিশন দেখছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যাবে, এটা করবে। who was helping his mother at 8 to 10 o'clock yesterday? গতকাল 10টায় কে তার মাকে সাহায্য করছিল? দেখো হেল্প মম 10টা PM দেওয়া আছে কি সৈকত, তাহলে কি হবে, সৈকত ওয়াজ হেল্পিং হিজ মাদার at 10 o'clock yesterday। তারপর দেখো লাস্টের প্রশ্ন, হু ওয়াজ ওয়াচিং টিভি at 10 o'clock yesterday? গতকাল 10টায় কি মানে কে টেলিভিশন দেখছিল? 10টা টেলিভিশন দেখছিল। দেখো
কেউই কিন্তু টেলিভিশন দেখেনি, তার মাও না, সৈকতও না, সৈকতের বাবা না। তাহলে কি হবে? তাহলে হবে কি nobody was, 5 নাম্বার আসলে বলতে nobody was কি মানে দেখিনি। তাহলে কি হবে? nobody was watching TV, nobody was watching TV at 10 o'clock, at 10 o'clock yesterday, মানে গতকাল 10টায় কে টেলিভিশন দেখেনি। অর্থাৎ আমাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে প্রশ্নের উত্তরগুলো এখানে দিতে হবে। তার আগে আমরা করেছি প্রেজেন্ট টেন্স ব্যবহার করে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে, আর এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে আমরা প্রশ্নগুলোর উত্তর দিব। তার জন্য তোমরা গঠনগুলো অবশ্যই মনে রাখবে। যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন তো বলে দিচ্ছি, গঠন দেখে তোমরা বুঝতে পারবে যেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তারপরে দেখো নিচে এখানে কি আছে, তোমাদের কিছু কাজ করতে বলা হয়েছে। দেখো পেয়ার ওয়ার্ক যোগাযোগ করবে। টক অ্যাবাউট হোয়াট ইউ আর ডুইং ইয়েস্টারডে, গতকাল তুমি কি করছিলে। ইউজ দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে তুমি লিখবে মানে তুমি কি করছিলে। এখন তোমাদেরকে আমি আগে হোমওয়ার্কটা দিয়ে রাখি, তোমাদের হোমওয়ার্কটা আমি এটা দেবো, এটা থাকবে গতকাল তুমি কি করছিলে, কখন কি। যেমন তোমাকে প্রশ্ন তুমি এভাবে করে নাও, হোয়াট আর ইউ ডুইং at 6 o'clock yesterday। এখানে যে প্রশ্নগুলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করা আছে, এই প্রশ্নগুলোকে তুমি নিজের মতো করে নাও। যেমন হোয়াট, আমি যদি বলি যেমন হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং at 6 অথবা at 6, আমি এম দিয়ে দিলাম, নির্দিষ্ট সময় করে দিলাম এম yesterday 6 এর মধ্যে আমি 7 এম দিই, 7 এম। গতকাল সকাল 7টায় তুমি কি করছিলে, তুমি যে বলো, যে তুমি হয়তো বা তুমি নাস্তা খাচ্ছিলে, যদি তুমি মনে করো তুমি কি বলবে, what were you doing at 7 am? At 7 am I was I was having breakfast. I was having breakfast or taking breakfast. I was having breakfast or taking breakfast. Itu baro breakfast at 7 am yesterday। আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিলাম আর কি, তোমরা এইভাবে বের করবে নিজেরা। তারপর তুমি দিলে হোয়াট who was reading বা হোয়াট আর ইউ ডুইং at 8 am yesterday। 8টা তুমি কি করছো, তুমি লিখতে পারো যে at 8 am I was going to school, আমি স্কুলে যাচ্ছিলাম। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবে। হোয়াট আর ইউ ডুইং at 2 pm, দুপুর 2টায় তুমি কি করছিলে, তুমি লিখতে পারো যে I was taking my lunch বা I was having my lunch at 2 pm, দুপুর 2টায় আমি আমার দুপুরের খাবার খাচ্ছিলাম। হোয়াট আর ইউ ডুইং at 4 pm বা 5 pm, বিকাল 4টায় তুমি কি করছিলে, তুমি লিখতে পারো যে I was playing football with my friends at 4 pm, বিকাল 4টায় আমি আমার বন্ধুদের সাথে খেলছিলাম। অর্থাৎ তুমি প্রশ্নগুলো নিজে তৈরি করবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আলোকে, ওটার আলোকে তুমি সিকোয়েন্স ব্যবহার করে তুমি পাস্ট কন্টিনিউয়াস অনুসারে প্রশ্ন তৈরি করবে এবং তুমি উত্তর লিখবে। তোমার বাড়ির কাছ থেকে এটাই পাস্ট কন্টিনিউয়াস অনুসারে তুমি এই যে এটা দেওয়া আছে 5টা সেন্টেন্স তুমি তৈরি করবে, প্রশ্ন উত্তর লিখবে। প্রশ্ন তৈরি করবে পাশে 5টা, সেই সাথে 5টার উত্তর তুমি লিখবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে। তো এখন দেখো তারপরে কি দেওয়া আছে এখানে, একটা দেখো কি দেওয়া, while with the past continuous। আমরা অনেক সময় কি যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে while আমরা ব্যবহার করি, we sometimes use, খেয়াল করো, we sometimes use, মাঝে মাঝে আমরা ব্যবহার করি while, যখন with the past continuous, মাঝে মাঝে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করার সময় while ব্যবহার করি। কখন আমরা অতীতকালে যখন দুটা কাজ একসাথে চলছিল বোঝায়, অতীতকালে দুটা কাজ একসাথে চলতে থাকে সেখানে তখন আমরা কি while ব্যবহার করে থাকি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। যেমন ধরো এখানে একটা উদাহরণ দেওয়া আছে তোমাদের, আমি বোর্ডটা মুছি, খেয়াল করে একটু। এখানে বলা আছে while, আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা অনেক সময় কি while ব্যবহার করি
ওয়াইলটা কখন ব্যবহার করি? যখন অতীতকালে দুটা কাজ একসাথে চলতে থাকে, মানে চলছিল বোঝায়, সেই ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াইল ব্যবহার করে থাকি। যেমন এখানে তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দেওয়া আছে, yesterday when I was what, দেখো এখানে জাস্ট yesterday at 7 o'clock when I was going to school, আমি যেমন I was going to school, I was going to school, oh sorry, I was walk, দেখো I was walking to school, মানে আমি হেঁটে স্কুলে যাচ্ছিলাম। I was walking to school while my friends I was walking to school while my friends were riding in a rickshaw। অর্থাৎ আমি বলেছি আমরা while কখন ব্যবহার করি? অতীতকালে যখন দুটা কাজ একসাথে চলছিল তখন সেই ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে while ইউজ করে থাকি। যেমন তোমাকে কি বলছে, I was walking to school, আমি হেঁটে স্কুলে যাচ্ছিলাম, while my friends were riding in a rickshaw, যখন আমার মানে বন্ধুরা কি তারা রিক্সা চড়ে স্কুলে যাচ্ছিল। মানে দুটা কাজ কিন্তু একসাথে হচ্ছে, একটা হচ্ছে আমি যাচ্ছি স্কুলে হেঁটে, আর একই সাথে তারা কি আমার বন্ধুরা যাচ্ছে কি রিক্সায় চড়ে। সেটাই বলছে যে অতীতকালে যখন দুটা কাজ একসাথে চলছিল বুঝায় তখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে while ইউজ করে থাকি। মানে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন I was reading a book while my sister was watching TV। খেয়াল করো, while যখন মানে কি অতীতকালে যখন যদি দুটা কাজ একই সাথে চলছিল বোঝে তখন আমরা সেই ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে while ইউজ করে থাকি। মানে যখন I was reading a book, এখানে দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সিকোয়েন্স ঠিক আছে কিনা খেয়াল করো। সাবজেক্ট সাহায্যকারী ভার্ব ওয়াজ বসালাম, মূল ভার্বের সাথে আইএনজি অবজেক্ট, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে। তারপরে এখানে দেখো মাই সিস্টার সাবজেক্ট ওয়াজ মানে সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের সাথে আইএনজি অবজেক্ট এক্সটেনশন। অর্থাৎ দেখো কি বলছে, I was reading a book, আমি একটি বই পড়ছিলাম while যখন my sister was watching TV, যখন আমার বোন বা টেলিভিশন দেখছিল। মানে তখনই কি আমি বই পড়ছিলাম কিন্তু আমার বোন কি করছিল টেলিভিশন দেখছিল। মানে একই সাথে কি দুটো কাজ চলছিল, একটা হচ্ছে আমি বই পড়ছিলাম আর একটা হচ্ছে আমার বোন টেলিভিশন দেখছিল। একই সাথে দুটো কাজ চলছিল বা করছিল বোঝালে সেক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে while ইউজ করে থাকি। ওটার উপর ভিত্তি করে তোমাদের কি একটা দেখো ব্ল্যাঙ্ক দেওয়া আছে, while ইউজ করে তুমি ব্ল্যাঙ্কটা করবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। দেখো এখানে দেওয়া আছে লুক এট দ্য টেবিল ইন অ্যাক্টিভিটি ডি কমপ্লিট দ্য সেন্টেন্স, অর্থাৎ শূন্যস্থানে তোমাকে পূরণ করতে বলা হয়েছে। যেমন ধরো এখন শূন্যস্থানে কি দেওয়া আছে, শূন্যস্থানে দেওয়া আছে দেখো ব্ল্যাঙ্কটা খেয়াল করো, ব্ল্যাঙ্কসে দেওয়া আছে মাদার ওয়াজ ওয়াচিং টিভি। দেখো মাদার, আচ্ছা এর মধ্যে পরে দেওয়া আছে যেটা করে যাচ্ছে তোমাদের কলমে দেখো মাদার ওয়াজ ওয়াচিং টিভি, মা টেলিভিশন দেখছিল while সৈকত ওয়াজ গোয়িং টু বেড, যখন সৈকত ঘুমাতে যাচ্ছিল। মানে তখন কি মা যখন টেলিভিশন দেখছে তখন কি সৈকত ঘুমাতে যাচ্ছে, দুটো কাজ একই সাথে হচ্ছে, তার জন্য কিন্তু while ব্যবহার করা হয়েছে। তারপরটা দেখো সৈকত and his father dash while mother was sewing, মানে মা যখন সেলাই কাজ করছিল তখন সৈকত এবং তার বাবা কি করছিল। যদি আমি বলি এটা সৈকত, দুই নাম্বারটা বলি দেখো সৈকত and his father, সৈকত দুই নাম্বারটা দেখো, দুই নাম্বার এটা দেয়া সৈকত and his father dash while mother was sewing, মানে মা সেলাই কাজ করছিল। আমি যদি বলি সৈকত and his father was watching TV, was
সরি এখানে ওয়াচ মানে ওয়াইড কারণ বেশি প্লোরাল আর ওয়াচিং টিভি সৈকত এবং তার বাবা টেলিভিশন দেখছিল ওয়াইল মাদার ওয়াজ সিক যখন তার মা সেলাই কাজ করছিল অর্থাৎ তারপর একটা দেখো 3 নম্বর কি আছে ফাদার ড্যাশ ওয়াইল মাদার ওয়াজ ওয়াচিং টিভি মা যখন টেলিভিশন দেখছিল তখন ফাদার কি করছিল দিতে পারো ফাদার ওয়াজ রাইটিং অথবা ফাদার ওয়াজ ডুইং সামথিং কিছু করছিল ওয়াইল মাদার ওয়াজ ওয়াচিং টিভি যখন তার মা টেলিভিশন দেখছিল ফাদার ওয়াজ রিডিং বাবা পড়ছিল ওয়াইল সৈকত কি কিছু সৈকত ওয়াজ দিতে পারো সৈকত ওয়াজ স্টাডিং সৈকত পড়াশোনা করছিল অর্থাৎ অতীতকালে দুটা কাজ একই সাথে যদি ঘটে থাকে মানে চলছিল বা ঘটছিল বোঝায় তখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ওয়াইল ইউজ করে থাকি ব্যবহার করে থাকি সেটার মধ্যে কি বোঝাচ্ছে মানে অতীতকালে দুটা কাজ একই সাথে চলছিল তখন আমরা ওয়াইল ব্যবহার করে থাকি তো ওয়াইল ব্যবহার করে তোমরা ব্ল্যাঙ্কসগুলো পূরণ করবে বাসায় তোমাদের বাড়ির কাজটা শুনো আমি তো বলে দিয়েছি বাড়ির কাজ তোমাদের লেসন 5-6 এর যে প্রশ্নটা দেওয়া আছে টক অ্যাবাউট হোয়াট ইউ আর ডুইং ইয়েস্টারডে তুমি গতকাল কি করছিলে মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে 5টা সেন্টেন্সে তুমি প্রশ্ন তৈরি করবে 5টা এবং তার উত্তর লিখবে তোমাদের বাড়ির কাজ মূলত থাকবে এটা আর সেই সাথে তোমরা আমি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আজকে আলোচনা করলাম গত ক্লাসে যে পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট ইনডিফিনিট আলোচনা করলাম সেগুলো তোমরা আবার পড়বে এবং গঠনগুলো পড়বে আর আজকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপর আলোচনা করলাম ওটার উদাহরণ প্রশ্নের উত্তরগুলো যে বলে দিলাম সেগুলো নিজেরা বাসায় আবার প্র্যাকটিস করবে দেখবে যে প্রশ্নের উত্তরগুলো তোমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে উত্তর দিতে পারছো কিনা এটা করবে তারপরে ওয়াইলের ব্যবহার কখন আমরা ওয়াইল ব্যবহার করে থাকি এটা ব্যবহার করে যে আমাদের ব্ল্যাঙ্কস দেওয়া আছে শূন্যস্থান পূরণ ওই শূন্যস্থান পূরণগুলো বাসায় করবে আর বাড়ির কাজ যেটা বললাম সেটা করে রাখবে হোমওয়ার্ক তো স্টুডেন্ট তোমাদের সৈকতের উপর আমি তোমাদেরকে 3টা ক্লাস নিয়েছি আশা করি সৈকত সম্পর্কে তোমাদের আর মানে কি বলবো তোমাকে আর মানে না বুঝার অবকাশ থাকার কথা না তোমাদের তারপরে এটা ভালো করে পড়বে কারণ এটা ইম্পর্টেন্ট একটা টপিক পেয়েছে যেটা সৈকত এটা আবারও ভালো করে পড়বে টপিকসটা তারপরে শব্দের অর্থ যা যা পড়ালাম সেগুলোকে আবার রিভিশন দিবে তো স্টুডেন্ট আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থেকো সি ইউ নেক্সট টাইম